সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গল্পের ছলে পাইথন এর প্রথম পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিম। তো আমরা আজকের পর্বে আমরা দেখব পাইথন আমরা কিভাবে আমাদের পিসি বা ল্যাপটপে ইনস্টল করতে পারি। আর আমাদের পাইথন প্রোগ্রামটা রান করার জন্য একটা আইডি অথবা নোটপ্যাডের প্রয়োজন হবে। আমার ক্ষেত্রে আমি যেমন অ্যাটম ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তোমরা অন্যান্য টেক্সট এডিটর চাইলে ব্যবহার করতে পারো, বাট আমি আজকে দেখাবো কিভাবে পাইথন এবং অ্যাটম তোমাদের পিসিতে তোমরা ইনস্টল করতে পারো। তো চলো দেরি না করে আমরা দেখে ফেলি। প্রথমে আমরা চলে যাচ্ছি গুগলে। তো যেমন দেখতে পাচ্ছ যে আমি পাইথন টাইপ করার পরেই বা সার্চ দেওয়ার পরেই প্রথম যেই রেজাল্টটা দেখাচ্ছে welcome-to-python.org, এখানে ক্লিক করলে আমার এরকম একটা ট্যাব ওপেন হবে। ঠিক আছে, তো আমরা চলে আসলাম পাইথনের ওয়েবসাইটে। এখান থেকে কিন্তু তুমি সহজেই ডাউনলোডসে গিয়ে এই যে যেমন দেখতে পাচ্ছ যে পাইথন 3.8.2, এটা এখানে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে ইনস্টলেশনটা কিন্তু খুবই সহজ। অন্যান্য যেসব সফটওয়্যার তোমরা ইনস্টল করে থাকো জাস্ট নেক্সট নেক্সট এভাবে ক্লিক করে এবং লাস্টে ফিনিশ ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে যাবে তোমার পিসিতে। তোমাকে তেমন আর কিছুই করতে হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমরা এটা করতেও পারবে। পরবর্তীতে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটা টেক্সট এডিটর ডাউনলোড করতে হবে। তো আমি প্রেফার করি অ্যাটম টেক্সট এডিটর। তো আমরা আবার চলে যাই গুগলে এবং আমরা টাইপ করি অ্যাটম আইও। ঠিক আছে, এটা টাইপ করলে প্রথম যেই সার্চ রেজাল্টটা আসবে atom.io, সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা উইন্ডো ওপেন হবে atom.io-তে। এখানেও দেখতে পাচ্ছ ডাউনলোড একটা অপশান আছে। তো এই ডাউনলোড অপশানে ক্লিক করলে অটোমেটিক এটা তোমার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। তো সফটওয়্যারটা অন্যান্য সফটওয়্যারের মতোই, জাস্ট তুমি ইনস্টলেশনের জন্য ক্লিক নেক্সটে ক্লিক করে একদম শেষ ধাপ পর্যন্ত যাবে। ঠিক আছে, এবং যখন পাইথন এবং অ্যাটম তোমার পিসিতে ইনস্টল হয়ে যাবে, ডেস্কটপে একটা আইকন ক্রিয়েট হবে অ্যাটমের আইকনটা দেখতে অনেকটা এরকম। তাহলে তুমি বুঝবে যে তোমার ইনস্টলেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। আর পাইথন যখন তোমার পিসিতে ইনস্টল হয়ে যাবে, তোমরা যদি উইন্ডোজ 10-এর ইউজার হয়ে থাকো তাহলে কিন্তু দেখতে পাবে যে এখান থেকে তোমরা চেক করতে পারো যে পাইথন ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা। এই যে যেমন দেখো আমি আগেই ইনস্টল করে রেখেছি, সেই জন্য এখানে পাইথন 3.8 দেখাচ্ছে। আর তার মধ্যে IDLE, পাইথন 3.8, ম্যানুয়ালস, মডিউলস, এই অপশানসগুলো থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের পর্ব আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আগামী পর্বে আমরা দেখব ছোট একটি প্রোগ্রাম যার মাধ্যমে একটা ছোট্ট লেখা বা স্ট্রিং কিভাবে প্রিন্ট করা যায়। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবে। ভালো থাকো। আল্লাহ হাফেজ।